নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টায় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনে আশীর্বাদ আজ আমরা গ্রহণ করি। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত আছেন। আর আপনি জানেন, বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্রটি আলোচনা করছি। এই পত্রের লেখক প্রভু যিশুর ভাই যাকব। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়নি, সমস্ত বিশ্বাসী বর্গের জন্যই এই পত্র লেখা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের 22 পদ পর্যন্ত আমাদের আলোচনা শেষ করেছি। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের 23 থেকে 27 পদ পর্যন্ত আলোচনা করব। আমরা দেখেছি ঈশ্বর বিশ্বাসীদের জীবনে পরীক্ষা ঘটতে দেন এবং পরীক্ষা বিশ্বাসীর বিশ্বাসের বিশুদ্ধতা নিশ্চিত করে। মন্দ বিষয় দ্বারা ঈশ্বর আমাদের পরীক্ষা করেন না, কিন্তু আমাদেরকে পরীক্ষিত হতে দেন, কারণ তিনি আমাদেরকে পুরস্কৃত করতে চান, আমাদেরকে জীবন মুকুট দিতে চান। আমরা আরও দেখছিলাম যে পরীক্ষার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে এবং পাপ মৃত্যুর জন্ম দেয়। আগের দিন 22 পদে আমরা দেখছিলাম যাকব বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। অবিশ্বাসীরা ঈশ্বরের বাক্য পাঠ করে না, তারা আমার আপনার জীবন পাঠ করে। তারা আমাদের দেখে শোনে, তাই আমরাই তাদের কাছে সুসমাচার। আমাদের কাজের মধ্যে দিয়ে, বাক্য পালনের মধ্যে দিয়ে সেই বাক্যকে জীবন্ত রূপে ফুটিয়ে তোলাই হলো বিশ্বাসীর কাজ। আসুন দেখি এই বিষয়ে 1 অধ্যায় 23 পদে যাকব কি বলছেন। আমি 23 পদটা পড়ব, আর আমি অনুরোধ করব আপনি আপনার বাইবেলে আমার সঙ্গে খুলুন যাকব 1 অধ্যায় আর 23 পদে আমার সঙ্গে পাঠ করুন। কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে। তিনি একজন লোকের কথা বলছেন যে দর্পণে অর্থাৎ আয়নায় তার স্বাভাবিক মুখ দেখে। সেই যুগে খুব চকচকে এবং সুদৃশ্য একটা পিতলের টুকরোকে আয়না হিসাবে ব্যবহার করা হতো। আয়না একটা আশ্চর্য বস্তু। অন্যকে আপনি নিজের চোখ দিয়ে দেখতে পারেন, কিন্তু নিজেকে দেখতে হলে আয়নার দরকার। আর এখানে আয়না বা দর্পণ বলতে ঈশ্বরের বাক্যকে বোঝানো হয়েছে। আয়নাতে আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পান। আপনি যেমন দেখতে ঠিক সেই রকম দেখতে পান। অনেক আগে যখন ক্যামেরা আবিষ্কার হয়নি, সেই সময় শিল্পীরা বিখ্যাত মানুষদের ছবি আঁকতেন। আর্ট গ্যালারিতে আপনারা এরকম অনেক বিখ্যাত শিল্পীর আঁকা বিভিন্ন মনীষীদের ছবি দেখতে পাবেন। একজন নামকরা শিল্পী একটি বিখ্যাত দেশের প্রধানমন্ত্রীর ছবি আঁকতে বসেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে একটু বাঁকা করে বসিয়ে ছবি আঁকার চেষ্টা করলেন, কিন্তু প্রধানমন্ত্রী বারবার নড়ে চড়ে বসছিলেন। সেই শিল্পী তাকে আবার ঠিক করে বসিয়ে দিয়ে বললেন, এবার হয়েছে, এই মতো বসুন। প্রধানমন্ত্রী বুঝতে পারছিলেন যে ওই শিল্পী চেষ্টা করছে যেন প্রধানমন্ত্রীর গালে যে আঁচিলটা আছে সেটা যেন দেখা না যায়।
তারপর তিনি তার রং তুলি নিয়ে প্রস্তুত হয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলুন আমি আপনার কেমন ছবি আঁকব? প্রধানমন্ত্রী বললেন, আমি ঠিক যেরকম সেই রকম আঁকো, এমনকি গালের আঁচিলটা পর্যন্ত। একটা আয়না ঠিক কথাটাই আপনাকে বলবে। যদি আপনার গালে কোনো আঁচিল থাকে তা আপনাকে দেখিয়ে দেবে। আর সেই জন্যেই অনেকেই আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না। ঈশ্বরের বাক্য আপনাকে বলে দেবে আপনি কী রকম। যাকব বলছেন, কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে। মহিলারা সাধারণত কোথাও গেলে তাদের সঙ্গে একটা ছোট্ট ব্যাগ থাকে, যার মধ্যে অন্যান্য অনেক কিছুর সাথে ছোট আয়নাও থাকে। তাদের মেকআপ ঠিক আছে কিনা, তাদের চুল ঠিক আছে কিনা সে বিষয়ে তারা খুবই সচেতন। কিন্তু পুরুষরা, তারা কি করে? তারা কি বারবার আয়না দেখে? হ্যাঁ, তারাও দেখে নিতে চায় তাদের সাজ পোশাক ঠিক আছে কিনা, চুল ঠিক আঁচড়ানো আছে কিনা। যদিও সবই খুব সামান্য বিষয়। আমরা এমন একটা সময়ে আছি যখন আমাদের বাহ্যিক রূপটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দর্পণ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দেখিয়ে দেয়। আয়নায় দেখার পর নিজের ত্রুটিগুলো সম্পর্কে কোনো ব্যবস্থা না নেওয়াটা খুবই বোকামি এবং বিপজ্জনক। আসুন দেখি 24 পদে কি লেখা আছে। যাকব তার 1:24 পদ। কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। 19 পদে যাকব যে কথাটা বলেছিলেন সেটা তিনি কেন বলেছিলেন এখন তা ব্যাখ্যা করলেন। শ্রবণে সত্বর, কথনে ধীর। আর এখানে তিনি যে বিষয়টায় জোর দিচ্ছেন সেটা হলো, আয়নায় নিজেকে দেখার সময় আমরা যেন তাড়াহুড়ো না করি। শ্রবণে সত্বর এই কথাটার অন্তর্নিহিত অর্থ হলো আমরা যেন ঈশ্বরের বাক্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি এবং যেন আমরা সব সময় বাক্যের প্রতি সতর্ক থাকতে পারি। যাকব বলছেন, ঈশ্বরের বাক্যকে যেন হালকাভাবে না নিই, যেন সামান্য মনে না করি। আমরা অনেকেই পাঠ করবার সময় বাক্যের প্রতি চোখ বুলিয়েই ছেড়ে দিই। সেটা করা উচিত নয়। যারা বাক্য শোনে অথবা পাঠ করে কিন্তু সেই মতো কাজ করে না, বাক্যের সেই জ্ঞান তাদেরকে সক্রিয় করে না, ঠিক সেই লোকটার মতো যে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। যারা বাইবেল পড়তে ভালোবাসে না, আসলে তারা দোষী, পাপী, তাই তারা এটাকে এড়িয়ে চলে। আমার মনে হয় সেই জন্যই আজকাল বাইবেলের কোনো একটা অংশ বা বিবরণী পুরোটা প্রচার করা হয় না। কিন্তু উচিত ঈশ্বরের বাক্য সম্পূর্ণ অধ্যয়ন করা এবং সেটাই আলোচনা করা। এদিক ওদিক থেকে একটা দুটো পছন্দ মতো ইতিবাচক সুন্দর পদ তুলে আলোচনা করাটা ঠিক নয়। ঈশ্বর তো আমাদের এক একটা পদ দেননি, এই পদগুলো মানুষের তৈরি। তাই আমাদের উচিত ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে অধ্যয়ন করা। ঈশ্বরের বাক্য দর্পণের ন্যায়, তা আমাদের দোষ ত্রুটি, আমাদের দুর্বলতা দেখিয়ে দেয়। মনে করুন আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে এক্স-রে করতে বললেন এবং তারপরে এক্স-রে রিপোর্ট দেখে তিনি আপনাকে জানালেন যে আপনার ক্যান্সার হয়েছে এবং এখনই চিকিৎসা শুরু করতে হবে। এবার যদি আপনি ডাক্তারকে বলেন, ডাক্তারবাবু আমার মনে হয় রিপোর্টটা ঠিক নেই, আমারও সব কিছু হয়নি, তাহলে আপনার কি হবে ভেবে দেখুন। অনেকেই এমনটা করে এবং অবশেষে মারা যায়। ডাক্তার যখন আপনাকে বলছে চিকিৎসা দরকার, তখন আপনার উচিত সময় নষ্ট না করে চিকিৎসা করা। ঠিক সেই রকমই ঈশ্বরের বাক্য পাঠ করার পর বা শোনার পর আপনি তা অবহেলা করতে পারেন না, আপনাকে সাড়া দিতেই হবে। আর যদি আপনি সাড়া না দেন সেটা আপনার বিষয়। ডাক্তারের কথা না শুনে যদি আপনি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন, তার জন্য ডাক্তার দায়ী নয়। ঈশ্বর আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন। সেই বাক্য আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। কিন্তু যে মানুষটা উদ্ধার পেয়েছে, ঈশ্বরের বাক্য তাকে বলে, তুমি বৃদ্ধি পাচ্ছ না, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ। ঈশ্বর
তার বাক্যের মাধ্যমে আমাদেরকে চেতনা দেন এবং আমাদেরকে তার কাছে ফিরে আসতে বলেন। একবার একটা উপাসনায় আমি যোগ দিয়েছিলাম। সেখানে আরাধনার সময় একটা গান হচ্ছিল। গানের কথাটা আমরা সবাই জানি, উঠো জাগো ঈশ্বরের গৌরব করো। আমি দেখলাম একজন উপাসকও উঠে দাঁড়ায়নি, সবাই বসে বসে এই গানটা গাইল। যাকব এই কথাটাই আমাদেরকে বলতে চান। ঈশ্বরের বাক্য আমাদের দুর্বলতা প্রকাশ করে, সেটা ভাবলে চলবে না। ইব্রিয় 4:12 আমরা দেখতে পাই লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনায় সূক্ষ্ম বিচারক। ঈশ্বরের বাক্য আমাদের সত্তার গভীরে গিয়ে প্রকাশ করে আমরা কী রকম। বাইবেল কোনো জনপ্রিয় বই নয়, হতে পারে এটা সবথেকে বেশি বিকৃত হওয়া বই, কিন্তু সবথেকে বেশি পাঠ করা হয় না। এটা আমাদের দোষ দেখিয়ে দেয়, তাই এটা তত জনপ্রিয় বই নয়। বহু পুরনো একটা গল্প আছে। একটা ছোট্ট গ্রাম, শহর থেকে অনেক দূরে, পাহাড়ি গ্রাম। একদিন শহরের কিছু লোক ওই পাহাড়ে বেড়াতে যান। তারা কয়েকদিন সেই গ্রামে তাঁবু খাটিয়েছিল, তারপরে আবার শহরে ফিরে গেছিল। তারা চলে যাওয়ার পর ওই গ্রামের একটি লোক তারা যেখানে তাঁবু করেছিল সেই জায়গাটা দেখতে গেল। সেখানে গিয়ে সে কয়েকটা জিনিস পেল যেগুলো তারা ফেলে দিয়ে গেছিল। তার মধ্যে একটা আয়না ছিল। সে আগে কখনো আয়না দেখেনি, তাই সেটা দেখে সে বেশ অবাক হলো। তারপর মনে মনে ভাবল, আমি তো জানতাম না যে আমার বাবা তার একটা ছবি তুলে রেখে গেছে। তারপর সে সেই আয়নাটা নিয়ে তাড়াতাড়ি ঘরে গেল এবং ঘরের উপরের দিকে একটা জায়গায় সেটাকে যত্ন করে লুকিয়ে রাখল। সে যখন সেটা করছিল তার স্ত্রী সেটা দেখতে পেল। তখন সে কিছু বলল না। তারপর সেই লোকটা যখন বাইরে চলে গেল, তার স্ত্রী সেখানে উঠে আয়নাটাকে নামালো। আয়নাটার দিকে তাকিয়ে সেও খুব অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, বুঝেছি, ও তাহলে এই বুড়ি ডাইনিটার পিছনেই ঘুরছে। আমি বলতে চাইছি, ঈশ্বরের বাক্য পাঠ করে আমরা খুব সহজেই ধরে নিই যে এটা অন্যদের সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু বাস্তবে এটা আপনার সম্বন্ধে এবং আমার সম্বন্ধেই বলা হয়েছে। আসুন আমরা এবারে 25 পদটা পাঠ করি। 25 পদ। কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। এখানে দৃষ্টিপাত করতে বলা আছে। ভাববেন না যে শুধু ব্যবস্থার দিকে তাকালেই হবে। ব্যবস্থার গভীরে ঢুকতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। আর যে ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে তা সাধু মসির মাধ্যমে দেওয়া ব্যবস্থা নয়, কিন্তু অনুগ্রহের ব্যবস্থা। সাধু পৌল যে ব্যবস্থার কথা বলেছেন সেগুলো মসির দত্ত ব্যবস্থা, কিন্তু যাকব এখানে যে ব্যবস্থার কথা বলছেন তা বিশ্বাসের ব্যবস্থা। পুরাতন নিয়মের আজ্ঞাগুলির মধ্যে ভালোবাসা ছিল, আর নতুন নিয়মে ভালোবাসার মধ্যেই আজ্ঞা আছে। জন লিখিত সুসমাচারের 8:36 পদে লেখা আছে, অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আবার 14:15 পদে প্রভু যিশু নিজে বলছেন, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। গালাতীয়দের প্রতি পত্রে 6:2 পদে সাধু পৌল বলছেন, গালাতীয় 6:2 পদ, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। এখানে খ্রিস্টের ব্যবস্থার কথা বলা আছে। সেটা কি? প্রভু যিশুর শিষ্য যোহন তার প্রথম পত্রের 5:3 পদে লিখছেন, কেননা ঈশ্বরের প্রতি প্রেমেই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। আপনি যদি হাইওয়েতে গাড়ি চালাতে চান তাহলে দেখবেন সেখানে প্রতিবন্ধকতা অনেক কম, তবে গাড়ি চালানোর সমস্ত নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। ঠিক সেই রকম
প্রভু যীশু খ্রিস্টে আমাদেরকে অনেক স্বাধীনতা দেওয়া আছে এবং সেটা প্রকৃত স্বাধীনতা। তবুও খ্রিস্টে থাকলে আপনি অবশ্যই তার বাধ্য হয়ে চলবেন। তার ব্যবস্থা কঠিন নয়, যন্ত্রণাদায়ক নয়। আপনি ঈশ্বরের সন্তান, তাই আপনার স্বাধীনতা ঈশ্বরের 10 আজ্ঞা লঙ্ঘন করতে বলে না। সেই ব্যবস্থাগুলো দুর্বলদের জন্য, স্বাভাবিক মানুষদের জন্য ব্যবস্থা, লঙ্ঘনকারীদের জন্যই ব্যবস্থা। তারাই ভাববে শাস্তির পরোয়ানা নিয়ে কোথায় যাবে, কি করবে ইত্যাদি বিষয়। একজন সৎ নাগরিককে ব্যবস্থা জানতে হয় না। আপনি কি ভারতবর্ষের সমস্ত আইন জানেন? আমিও জানি না, কিন্তু আইনজ্ঞরা জানে। তাদের তো ব্যবস্থার ফাঁক খুঁজতে হয়। যাই হোক, ঈশ্বর তার সন্তানদেরকে অনেক উচ্চ বিষয়ে আহ্বান দিয়েছেন। ঈশ্বরের সন্তানের এক আত্মিক স্বতঃস্ফূর্ততা থাকে, এক মহৎ উদ্দেশ্য থাকে এবং ঈশ্বরের প্রেরণা থাকে। কাউকে হত্যা করার কোনো বাসনা বিশ্বাসীর থাকে না। সে ব্যবস্থার ঊর্ধ্বে থাকে, ত্রাণকর্তার ভালোবাসার চালনায় থাকে। সে সব সময় তার বাধ্য হয়ে চলতে চায়। আমরা যত বেশি বাক্য অধ্যয়ন করব, তত বেশি শিখব, বাক্য ভালোবাসব, বাক্যে জীবনযাপন করব। আমাদের হৃদয় আনন্দে উপচে পড়বে। আমরা কৃতদাস নই যে শৃঙ্খলে বদ্ধ থাকব, চাবুকের মার খাবো, আর যে কাজ করতে ইচ্ছা নেই সেই কাজ করতে বাধ্য হব। আমাকে দেশের সমস্ত আইন কানুন জানতে হবে না, কিন্তু যদি আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করতে চাই, তাহলে তার ব্যবস্থা, তার বাক্য আমাদেরকে জানতে হবে। একটা গানের কথায় আছে, আমায় কিছু বুঝতে হবে না, শুধু প্রভুর হাত ধরে থাকলেই হবে। আমি এটার সাথে একমত নই। আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি তাকে না জানেন, না চেনেন, না বোঝেন, তাহলে আপনি তার হাত ধরে থাকার উপযুক্ত নন। আজ বহু মানুষ ঈশ্বরের বাক্য সম্পর্কে অজ্ঞ। এটা কোনো দোষের নয়। আমিও যখন জন্মেছিলাম তখন আমার কোনো জ্ঞান ছিল না। আমি ঈশ্বরের বাক্য জানতাম না। তখন আমি অ আ ক খ কিছুই বুঝতাম না, হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না। আপনি পারতেন কিনা আমি জানি না, কিন্তু আপনি সেই অবস্থাতেই থেকে যায়নি। ঈশ্বরের বাক্য না জানাটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু একজন ঈশ্বরের সন্তান রূপে সেই অবস্থায় থেকে যাওয়াটা কিন্তু প্রকৃতই দুর্ভাগ্যের বিষয়। আসুন আমরা দেখি 26 পদে কি লেখা আছে। যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। ধর্ম বা ধর্মশীল এই শব্দগুলো বাইবেলের শব্দ নয়। বাইবেলের নতুন নিয়মে মাত্র 5 থেকে 6 বার এই শব্দগুলো ব্যবহার হয়েছে। যাকব এই শব্দটি ব্যবহার করেছেন একটা ল্যাটিন শব্দ থেকে, রিলিজিয়ান বা ধর্ম শব্দটির উৎপন্ন হয়েছে, যার অর্থ পিছন দিকে বেঁধে রাখা বা ধরে রাখা। হেরোডোটাস এই শব্দটি ব্যবহার করেছিলেন, তবে গ্রিক ভাষায় এর ব্যবহার খুব কম। তিনি মিশ্রীয় পুরোহিতদের ধর্মের কথা বলেছিলেন। ধর্ম কথাটার মানে হলো কিছু নিয়মকানুন, আচার অনুষ্ঠান মেনে চলা। পৃথিবীতে অনেক ধর্ম আছে, তারা দেখায় যে তারা খুব বিশ্বাসী এবং উদ্যোগী, কিন্তু শুধু কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান আছে বলে খ্রিস্ট বিশ্বাস একটা ধর্ম তা বলা যাবে না। খ্রিস্ট কোনো ধর্ম নয়, এক ব্যক্তি। আপনি তাকে জানতেও পারেন, নাও জানতে পারেন। তিনি যীশু খ্রিস্ট। যাকব বলছেন, একজন ধর্মীয় ব্যক্তির যদি তার কথার উপরে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সে যে ধর্মেরই হোক না কেন, তার ধর্ম মিথ্যা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে একজন খ্রিস্ট বিশ্বাসীর কথোপকথন কেমন হওয়া উচিত। 3 অধ্যায়ে যাকব এ বিষয়ে বিস্তারিত বলেছেন। জিহ্বাকে বশে রাখা, লাগাম দেওয়ার কথা বলেছেন। একজন বলেছিলেন, আপনি যা শোনেন তার অর্ধেকও আপনি বিশ্বাস করেন না, কিন্তু পুনরাবৃত্তি করতে পারেন। বর্তমান মণ্ডলীর এটাই বড় সমস্যা। মণ্ডলীতে অনেক লোক আছে যারা তাদের জিহ্বাকে বশে রাখতে পারে না। আসুন এরপরে আমরা 27 পদ পাঠ করি। যাকব তার 1 অধ্যায় 27 পদ। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। এটা এক অসাধারণ কথা, সূচি এবং বিমল।
সূচি হলো ইতিবাচক দিক, কিন্তু বিমল হলো নেতিবাচক। আপনি যদি সঠিক ধর্ম পালন করতে চান, যদি খ্রিস্ট ধর্ম সঠিকভাবে পালন করতে চান, তাহলে দুটোই আপনার থাকতে হবে। কিছু গ্রহণ করতে হবে এবং কিছু বর্জন করতে হবে। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের এবং বিধবাদের তত্ত্বাবধান করা, এটা ইতিবাচক দিক। একজন ঈশ্বরের সন্তানের উচিত এই জগতের দুঃখে কষ্টে জর্জরিত মানুষদের পাশে থাকা। রাজনৈতিক ব্যক্তিরা এ বিষয়ে অনেকটাই এগিয়ে। তারা সুযোগ পেলেই বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করে থাকে, তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয়, তাদের সাথে ভালো ভালো কথা বলে। খ্রিস্ট বিশ্বাসীদের সেইভাবে মানুষের মধ্যে যেতে হবে। আমার মনে হয় আমরা যে নিরাপদ আশ্রয়ে ঘরের মধ্যে ধর্ম করছি, সেটা খুব বড় বিপদ সংকেত। আমাদের ধর্মকে রাজপথের ধর্মে নিয়ে যেতে হবে, মানব ধর্মে রূপায়িত করতে হবে। অর্থাৎ আমাদেরকে মানুষের সাথে সহানুভূতিশীল হয়ে তাদের কাছে সাহায্যকারী হয়ে উপস্থিত হতে হবে। পরের অংশ, সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করা, এটা হলো নেতিবাচক দিক। জগতের সাথে অর্থাৎ জগতের মানুষের সাথে যোগাযোগ রাখা মানে এই নয় যে জগতের বিষয়ের মধ্যে আমরা জড়িয়ে পড়ব। বিশ্বাসী হিসেবে আমরা এই জগতে আছি, কিন্তু আমরা এই জগতে নই। আমার একটা ছোট্ট ছেলের কথা মনে আছে, যার মা মারা গেছিল। তার বাবা খুব গরিব মানুষ ছিল, কিন্তু তবুও সে অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করছিল। সেই গ্রামে এক ধনী দম্পতি ছিল। তারা একদিন ওই লোকটাকে বলল, তুমি তো তোমার ছেলের ভালো করে যত্ন নিতে পারছো না, আমরা তোমার ছেলের যত্ন নিতে চাই, তার যা দরকার সব কিছু দিতে চাই। লোকটা বাড়িতে গিয়ে তার ছেলেকে বলল, তুমি ওই পাড়ার বড়লোক জেঠুর বাড়িতে থাকো, তারা তোমাকে নতুন সাইকেল কিনে দেবে, তোমায় অনেক খেলনা দেবে, বড়দিনের সময় অনেক উপহার দেবে, আবার বছরে একবার করে বেড়াতে নিয়ে যাবে। তারা তোমার জন্য অনেক কিছু করবে যা আমি করতে পারবো না। তখন সেই ছোট ছেলেটা বলল, আমি যাব না। তার বাবা তাকে জিজ্ঞেস করলো, কেন? তারা তো আমায় তোমাকে দিতে পারবে না। এটাই ওই ছোট্ট ছেলেটা চেয়েছিল, ব্যক্তিগত স্পর্শ, আন্তরিক টান। এটার আজ বড় অভাব। তাই বহু মানুষ এদিক ওদিক অর্থহীনভাবে ঘুরে বেড়ায়। এই সমস্ত মানুষের কাছে আপনি খ্রিস্ট বিশ্বাসের স্পর্শ নিয়ে আসতে পারেন, খ্রিস্টীয় স্পর্শ নিয়ে আসতে পারেন। আপনার সুমিষ্ট কথায়, ভালোবাসায়, আপনার আন্তরিকতায়, সহানুভূতিতে ও সাহায্যের মাধ্যমে। কিন্তু সব সময় মনে রাখতে হবে, জগতের মন্দ বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ জগতের বিষয়ের মধ্যে জড়িয়ে পড়াটা অসম্ভব নয় এবং সেটা খুবই বিপজ্জনক। যাই হোক, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আশা করব বিশ্বাসী রূপে আপনি সূচি ও বিমল ধর্ম পালন করবেন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি যে তুমি আমাদের কখনো ছেড়ে দাওনি পিতা, ধরে রেখেছো। এবং পিতা গো, আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা পিতা তুমি আমাদের কাছে ব্যক্ত করতে পারো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে তোমার জীবন্ত বাক্য দ্বারা পিতা গো তোমার ইচ্ছা, উদ্দেশ্য তাদের জীবনের জন্য পিতা তারা উপলব্ধি করতে সমর্থ হচ্ছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। বিশেষ করে প্রার্থনা করি পিতা আরোগ্যতার জন্য। প্রভু, যদি কেউ অসুস্থ থাকেন এবং পিতাগো হয়তো বিশ্বাসে স্থির হয়ে আছেন যে পিতা তুমি তাকে সুস্থ করতে সমর্থ। প্রভু, আমরা জানি না কতদিন যাবৎ অসুস্থ, শয্যাশায়ী বা অন্য কিছু, কিন্তু এটুকু জানি পিতা তোমার যিশু নাম তাকে সুস্থ করতে সমর্থ। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রার্থনা করি তুমি স্পর্শ করো, সেই অসুস্থ শরীরকে তোমার আরোগ্যতা লাভে ধন্য করো। প্রার্থনা করি সে প্রত্যেক পরিবারের জন্য পিতা, যদি এমন কোনো পরিবার থাকে যারা নিতান্তই নিরাশার মধ্যে জীবনযাপন করছে, হতাশ হয়ে পড়েছে জীবন সম্পর্কে, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। তুমি জানো তাদের প্রয়োজন, কি জন্য তারা হতাশ নিরাশ, কোথায় তাদের সমস্যা, কোথায় কিভাবে তাদেরকে উৎসাহিত উজ্জীবিত করতে হবে। স্বর্গীয় পিতা, তোমার জীবন্ত
অনুগ্রহে পিতা, তোমার জীবন্ত উপস্থিতিতে সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো, যেন প্রকৃতই তারা জীবনে তাদের পিতাগো তোমার সেই জীবন্ত প্রত্যাশা দেখতে পায়, আশার আলো দেখতে পায়, সমস্ত হতাশা নিরাশার উপরে উঠে তোমার গৌরব করতে পারে। পিতাগো কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও আপনি এই জীবনবাণী সম্পর্কে বলুন, যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, অনন্ত জীবন। আজকের প্রশ্ন, দর্পণে আমরা আমাদেরকে কি রূপ দেখতে পাই? অপশন এ সুন্দর, বি কুৎসিত, সি অস্পষ্ট, ডি স্বাভাবিক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।